প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আপনাদের আজকে কয়েকটা প্রতিবেদন দেবো। হার হিম করা, এই কথাটা কিন্তু আমি বারবার বলি, কিন্তু আজকে বলছি। প্রথমেই চমক দেবো, একটা 1 মিনিটে 9 সেকেন্ডের ভিডিও। মুর্শিদাবাদের নবাবী শেখ, নবাবী খাট, ভ্রাম্যমান নবাবী খাট রাস্তা দিয়ে দৌড়চ্ছে। আমরা যে বিছানায় শুই, হ্যাঁ দেখুন প্রথমেই সেই দৃশ্য। আজকের হেডলাইন থাকছে এটাই যে ভ্রাম্যমান নবাবী খাট রোড ধরে ছুটছে। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসই। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরা স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। যে কথাটা আপনাদের বললাম ঠিক সেই কথাটাই ব্রেকিং এর পর আমি আসছি। ব্রেকিং এর আগে আপনাদের যে কথাটা বললাম সেই কথাটা আসছে। মুর্শিদাবাদ জেলায় এই যে ঈদ গেল, ঈদের নবাবী শেখ নবাবী খাট তৈরি করলো। প্রতি বছর কিছু না কিছু করে। সেই খাটটা তৈরি করতে 2,15,000 টাকা খরচা হয়েছে। আপনাদের দেখাচ্ছি 1 মিনিট 9 সেকেন্ডের ভিডিও। ভ্রাম্যমান খাট, যেখানে শুয়ে সেই খাটে শুয়ে জিটি রোড ধরে দৌড়চ্ছে। তাতে আবার স্টিয়ারিং আছে। পুলিশ সেই খাট রাস্তায় বার করতে বারণ করলো, কারণ এই যানবাহনের জায়গায় এই ধরনের খাট সেই অ্যালাউ নেই। ভ্রাম্যমান খাটের কোনো রকম লিস্ট নেই, সেখানে অ্যারেস্ট হতে পারে।
শুধু দেখাবার জন্য, মানুষকে দেখাবার জন্য 2,15,000 টাকা এক বছর ধরে খরচা করেছে এই খাটটার পেছনে। সেই দৃশ্য দেখে অবাক হয়ে যাবেন। ভ্রাম্যমান নবাবী খাট ছুটছে রাস্তা ধরে। আজকের হেডলাইন থাকছে এটাই, দেখতে থাকুন। এইবার আপনাদের দেখাচ্ছি আজকে পাইক পাড়ায় চলন্ত এসি বাস ছুটছে। জ্বলন্ত জ্বলন্ত সেই এসি বাস ছুটছে, পুরো বাস শুদ্ধ আগুন। এই ঘটনা আমাদের প্রতিনিধি সরাসরি ধরে নিল আমাদের পর্দা। এইবার দেখুন, সেখানে দমকলের ইঞ্জিন, 3খানা ইঞ্জিন এসে সেই সরকারি বাস, এসি বাস কোনো প্রকারে হয়তো আগুন লেগে গেছিল। ভাগ্যিস সেই বাসটি পুরো কোনো রকম ভাবে সে যাত্রী ছিল না। ডিপো থেকে যাচ্ছে স্ট্যান্ডে খালি বাস, সেই খালি বাস এসি সরকারি বাসে হঠাৎ সেই ছুটছে, তাতে সেই আগুন ধরে গেল। ওই আগুন ধরা অবস্থাতেই পাইক পাড়া রোড ধরে ছুটছে। সরাসরি দেখুন আমাদের সেই প্রথম আলো বার্তার পর্দায় সেই চলন্ত জ্বলন্ত এসি বাস ছুটছে। দেখুন আজকে সব থেকে ব্রেকিং নিউজ, প্রায় 26,000 সুপ্রিম কোর্টের রায়, যে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত তাদের চাকরি চলে গেছে। আজকে সকাল 11টা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত শিক্ষক শিক্ষিকা গ্রুপ ডি সমস্ত মানুষদের ডেকেছিলেন এবং সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী যে তাদের পাশে আছে এবং তাদের চাকরি যোগ্য যারা আছে তারা চাকরি পাবে। আসুন আমরা বরঞ্চ একবার শুনে নিই। আপনাদের নিয়ে যাচ্ছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই 26,000 যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ডিএ যে কর্মী আছে সেই কর্মীদের কি বললেন মুখ্যমন্ত্রী, সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। একেবারে ব্রেকিং নিউজ, শুনুন সরাসরি। এবার আপনাদের দেখাচ্ছি গতকাল গেছে রামনবমী। বেশ কয়েক সপ্তাহ আগে থেকে রামনবমীকে কেন্দ্র করে উত্তাল রাজ্য, কিন্তু সাধারণ মানুষকে পুরো বুঝিয়ে দিল এটা বাংলা, এখানে সম্প্রীতি চলে, এখানে হিন্দু মুসলমান ভাই ভাই। আর রামনবমীর দিন সেই রাম ঠাকুর অর্থাৎ সেই রাম কারুর পৈতৃক সম্পত্তি নয়, সবাই ঠাকুর, সবাই দেবতা। সেই উদাহরণ দিল হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান থেকে চাপদানির বিধায়ক অরিন্দম গোয়েল। শুধু তাই নয়, তৃণমূল কর্মীরা তারা জল আর লাড্ডু দিল সেই বিজেপি কর্মীদের। আর তৃণমূল কর্মীরা তারাও সেই গলায় গেরুয়া রঙের উড়নি পরে তাদের সাথে জয় শ্রীরাম বলে ধ্বনি দিচ্ছে। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায়, আমাদের প্রতিনিধির পর্দায়। সেই চাপদানির বিধায়ক অরিন্দম গোয়েল এবং বৈদ্যবাটি পৌরসভার পৌরপিতা পিন্টু মাহাতো কি বললেন আমাদের পর্দায়। আসুন আমরা একবার শুনে নেব। গতকাল গেছে রামনবমী আর আজ হচ্ছে দশমী। হ্যাঁ, দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রামনবমী শোভাযাত্রা দেখা যাচ্ছে। আজ দশমী হালিশহর ধুমধাম করে পালিত হচ্ছে রামনবমী বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় উপস্থিত হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। সেই দৃশ্য দেখুন। আজ দশমী, গতকাল গেছে নবমী, আজকেও কিন্তু র্যালি বেরিয়েছে সেই আমাদের দেবতা রামকে নিয়ে। এবং অর্জুন সিং কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন।
এইবার আসছি কুণাল ঘোষের কথায়। আজকে প্রেস মিট ডেকেছিল তৃণমূলের নেতা কুণাল ঘোষ। তার অভিযোগ, বিজেপি ও সিপিএম এর গভীর ষড়যন্ত্রের ফলে 26,000 বাংলা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি চলে গেল। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যুব ছাত্ররা সম্মিলিতভাবে আগামী 9 এপ্রিল বুধবার এক বিশাল প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করবে। মিছিল সংগঠিত হবে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত, যাবে বেলা 3টের সময়। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রত্যেক জেলা, ব্লক, ওয়ার্ড ও টাউনে ছাত্র যুবদের প্রতিবাদে মিছিল সংগঠিত হবে 11 এপ্রিল শুক্রবার। সরাসরি দেখুন এই বিষয়ে কুণাল ঘোষ আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বললেন, সরাসরি শুনুন। দেখলেন আজ ভালো থেকে খারাপ সব রকমের সব মিশিয়ে প্রতিবেদনটা দিলাম। সেই গতকাল ছিল রামনবমী, আজকে দশমী, সেই খবরও দিলাম। আর সব থেকে বড় কথা, আজকের হেডলাইন থাকছে এটাই, ভ্রাম্যমান খাট ছুটছে রোড ধরে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি, আর আজকের হেডলাইন থাকছে এটাই, দেখতে থাকুন।